গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও আমার ডাক্তার দেখানোর আজকে ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট। তো চলে এসেছি হসপিটালে ফার্স্ট সকালে মর্নিংয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখলো আজকে ওয়ারগুলো খুলে দিয়েছে, যে ওয়ারগুলো থাকে, আর দুটো আপার লোয়ারে ওয়ার কিনতে দিয়েছে ওয়ার। তো এই যে স্লিপ ওয়ার কিনতে যাচ্ছি, বেশি দাম নয়, 20-40 টাকা নেবে। তো কিনে তারপরে আবার যাবো, আবার তারা ফিট করবে তারা। তো দেখি ওয়্যার কিনলাম দুটো, এই দুটো ওয়্যার আছে। ওয়্যার দুটো 100 টাকা নিল, বেশি নিল। ডক্টর বললো 20-40 টাকা নেয়, মানে এদের যেরকম যেরকম পায়ে নিয়ে নেয়। এই একটাই দোকান আছে, এবার সব আছে, এগুলো পাওয়া যায়। 100 টাকা নিল দুটো ওয়্যার। এবার যাবো ডক্টরকে দেওয়ার পরে তারা এটা লাগাবে, আবার ফিট করবে। আমারই ভুলে গেছে, ডাক্তার একটা শপের নাম লিখেছে নতুন যেটা হয়েছে, সেখানটা 20 টাকা করে নিত, কিন্তু চোরের দোকানে গিয়ে আমি 100 টাকায় ঠকে গেছি। ডাক্তার ওয়্যার লাগিয়ে দিয়েছে, লাগানোর পর আমি বেরিয়ে এসেছি। দেখুন লাগিয়ে দিয়েছে আপার এবং লোয়ারে দুদিকেই ওয়্যার চেঞ্জ করেছে আজকে দুটোই। তো লাগানোর পর আজকে আবার বাড়ি ফিরে যাব। মানে বাড়ি ফেরার আগে আজকে একটা দাঁতে ক্যাভিটিস হয়ে গেছে, সেই জন্য নতুন বিল্ডিংয়ে গিয়ে দেখাবো, ওখানে চেক আপ করবো যে ক্যাভিটিসের জন্য। নতুন বিল্ডিংয়ে চলে এসেছি এবং এন্ট্রি করে নিয়েছি। এখানটা লাইনে দাঁড়াতে হবে ক্যাভিটিসের জন্য, অনেক প্রসেস। সেই চেক আপ করবে, তারপরে এক্স-রে করেছিল, এমআরআই করতে দিয়েছিল পুরো মুখের। তো বন্ধুরা, গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো বড় আপডেট একটা জানতে পেরেছি নতুন বছরে, তো আপনাদের আমি জানাচ্ছি। তো আপডেটটা হচ্ছে বড়, যেটা জানতে পেরেছি, আমাদের যখন আগে এই ট্রিটমেন্টটা বেসিস ট্রিটমেন্টটা চালু করার জন্য যে পোস্ট কার্ড জমা করতাম, সেটা পোস্ট কার্ড জমা করতেই হবে, যা এখনও সেটা চেঞ্জ হয়নি। পোস্ট কার্ড জমা করার পর যেটা আমাদের লং একটা ডেট, মানে একটা ডেট, কোনো টাইম ঠিক ছিল না কবে আসবে না আসবে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর আসবে আসবে নাও আসবে, যেরকম একটা ব্যাপার ছিল। তো এখন যেটা জানতে পেরেছি, এটা ভালো, এখন সবাইকে 11 মাস পরে যেতে বলা হচ্ছে। 11 মাস টাইম দিচ্ছে সবাইকে। পোস্ট কার্ড তাদের 11 মাসের মধ্যে বাড়িতে যাবে। যদি নাও যায়, 11 মাস হয়ে গেলে বা 10 মাসের মধ্যে আপনারা গিয়ে একবার যোগাযোগ করতে পারেন, গিয়ে ডাক্তারের সঙ্গে ওখানটায়। তো তারা আবার হয়তো তখন ট্রিটমেন্ট চালু করতে পারে বা আবার নেক্সট ডেট দিতে পারে। এটা সব থেকে বড় একটা আপডেট, যেটা 11 মাসের মধ্যে 11 মাস থেকে 10 মাসের মধ্যে আপনাদের ডাকা হচ্ছে সেখানটায় ট্রিটমেন্টের জন্য, যেটা আমাদের বলা হয়নি। আমাদের পোস্ট কার্ড গেলেই বাড়িতে, তখনই আমাদের ট্রিটমেন্টটা চালু হবে, এটা বলেছিল। তো এখন পোস্ট কার্ড যাক আর না যাক, 11 মাসের ডেট দেওয়া হচ্ছে, যাবে পোস্ট কার্ড বাড়িতে, আর না হলে আপনারা গিয়ে করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আপডেট আপনাদের জানালাম। আর দ্বিতীয়ত, আমার এই ট্রিটমেন্টটা মানে শুরু করেছি, শুরু থেকে আজ পর্যন্ত নেই, এখন অবধি 4 বছর হতে যাচ্ছে প্রায়। আমার এটা 4 বছর ধরে ট্রিটমেন্টটা চালু রয়েছে। তো গতকাল যখন আমি গিয়েছিলাম, তো আমার বেসিসের পুরো কমপ্লিট বলতে গেলে, কিন্তু কিছু একটা প্রবলেম হয়ে গেছে। তো আবার আমাকে বলছিল যে আপারে আমার যেটা সামান্য উঁচু আছে, যেহেতু শর্ট লিপটা আমার, তো প্রপার একদম করার জন্য বলেছিল আবার লাস্টে দুটো দাঁত তুলতে হবে, আর প্লাস দুদিকে স্ক্রু আবার লাগাতে হবে, যেটা উপরে এখানটা স্ক্রু ছিল, ওই স্ক্রু লাগাতে হবে। তো আমি আর কোনো এটা ঝামেলায় যাচ্ছি না। তো আর অত দাঁত না তুলে, যেটা এখন নর্মাল, যেটা একটু ফেস ঠিক আছে, সেটাই করছি। তো এটাই এখন কন্টিনিউ করার পরে খুলে দেব, যেটা হবে মানে আরও 2-3 মাস লাগবে। চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, হসপিটালে যাবেন, ওখানটায় ডেন্টাল হসপিটালে। তো আপনারা করতে পারেন ট্রিটমেন্টটা। আগেও বলেছি কি কি প্রসেস আছে না আছে, আমার পুরনো ভিডিও দেখে নেবেন। তো এখন অনেকটা ফেসটা আমার ডেভেলপ হয়েছে আগের তুলনায়, এখন দেখতে পাচ্ছেন আপনারা।
তো আমি আর ওইসব আর দাঁত ফাত তোলার ব্যাপারে যাচ্ছি না, কেন ভীষণই কষ্ট, বলতে গেলে এমনি এই ওয়্যারগুলো রয়েছে কষ্ট অনেক, তাই জন্য আর কোনো কিছু না করে যেটা এন্ডিং করে দিতে বলেছি ডাক্তারকে, খালি নিচের লোয়ার পজিশনটা যেটা ছিল একটু ভেতরে ঢুকে গেছিলো, ওইটাকে আবার বাইরের দিকে আবার ওয়্যার দিয়ে এটাকে বাইরের দিকে একটু করার চেষ্টা করছে। এটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনাদের জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্টে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো।